আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে বাসা থেকে সকাল সকালই বের হয়ে পড়ছিলাম। প্রথমেই গেছিলাম আপনার বুথ থেকে কিছু টাকা উঠিয়ে নিলাম। সামনে ঈদ, অনেক কেনাকাটা আছে। মনে করেন শাশুড়ি, আমার আম্মা, আসলে আরও অনেকে আছে যেগুলা এত বলা সম্ভব না। আমার পার্সোনাল অনেক আত্মীয় স্বজন আছে, সবাইকে গিফট দিতে হবে। সেই হিসাবেই টাকাগুলা উঠিয়ে নিলাম। এবার চলে গেলাম শপিং করার জন্য। আমি যখন ছোট ছিলাম তখন ঠিক আমার মায়ের হাত ধরে এই শপিং মলগুলাতে শপিং করতাম। যে এই দোকানটায় ভালো লাগছে না, পাশের দোকানে যাব, পাশের দোকানটায় এটা নেই, ওই দোকানে মনে হয় আরও সুন্দর কাপড় আছে, এরকম করতাম। আসলে এখন আর নিজের নিয়ে ভাবতে ইচ্ছা হয় না। আমি যখন মা হয়ে গেছি, মা এখন বুঝি যে মা হওয়ার অনেক জ্বালা আছে। মা হতে গেলে সন্তানের মনের কথা সব বুঝতে হবে। আসলে এখন নিজের কাপড় চোপড়ের আর নেশা নেই যে এটা কিনবো ওটা কিনবো। এখন খালি ঘর ঘর সাজাইতে হবে, সংসারের এটা নেই এটা কিনতে হবে, আদার্স সবার মন জোগাইতে গিয়ে নিজেরটা ভুলেই গেছি। আগে যখন বাবার বাড়ি বাবার কাছে থাকতাম, আল্লাহ কত সুন্দর সুন্দর কাপড় কিনতে হবে, কত দামি দামি কাপড় কিনতে হবে। একটা কম্পিটিশনের মধ্যে থাকা হতো যে বান্ধবীরা এরকম দাম দিয়ে কিনছে, ওর থেকে আমি আরেকটু ভালোটা কিনবো। সময়ের সাথে সাথে সব কিছুই মানুষ পরিবর্তন হয়, আমিও হয়তো সেরকমই পরিবর্তন হয়ে গেছি। এই তো মার্কেট থেকে চলে এসেছি, চলেন দেখাই কি কি মার্কেট করে নিয়ে এসেছি। এই যে আমার ছোট মেয়েটার একটা বুটিক্সের জামা কিনছি। এই বুটিক্সের জামাটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর যেহেতু এখন গরম, এই গরমে কমফোর্ট ফিল জামা পরাই ভালো। সিনথেটিক কাপড়গুলো আমি আসলে কিনে কিনে সবসময় ফেলেই রাখা হয়, আর কোনো অকেশন ছাড়া এগুলা পরাও যায় না। আমার মনে হয় সুতি কাপড়গুলো পরলেই খুব ভালো লাগে। এই যে একটা আলেয়া কাট, এই জামাটা আমার কাছে খুব ভালো লাগছে। সাদা তো মনে করেন শুভ্রতার ছোঁয়া, এই সাদা জামাটাও খুব ভালো লাগছে, এর কম্বিনেশনটাও খুব সুন্দর ছিল। আপনার কাজটা একদম পিটা, আছে না কিছু কাজ একদম এবড়া থেবড়া, সুতোগুলো একটু ওঠা ওঠা, এটা একদম পিটা একটা জামা ছিল। জামাটা আমার কাছে খুব ভালো লাগছে। সাথে একটা জর্জেট ওড়না আছে, পায়জামার নিচে একটু কাজ করা আছে। এটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। ওকে আমি বাসায় নিয়ে এসে অবশ্যই একটু পরিয়েছি যে তুমি একটু ট্রাই করে দেখো তো কেমন লাগে। আর বড় মেয়ের কয়েকটা টপস কিনছি, ছোট ছোট। এই টপস দুটো খুব ভালো লাগছে। এই দুটাও সুতি টপস কিনছি আমি। আসলে ও একটু বড় হয়েছে, ওর মতোই আমি চাচ্ছি ও ওর মতো করেই কিনুক। এই যে একটা থ্রি পিস কিনছি, এটা অর্গানজার। এই থ্রি পিসটাও অসম্ভব সুন্দর, ওড়নায়ও যেমন কাজ করা আছে। অবশ্য আমি জামাটা দেখাইতে পাচ্ছি না, দুঃখিত। দুটা জামাই আমি টেলারে রেখে এসেছি, পায়জামা এবং জামাটা। টেলারে না দিলে আবার অনেক সময় মনে করেন টেলারওয়ালারা যত দ্রুত পারা যায় তত দিলেই ভালো হয়। ঈদ সামনে, ওরা কাজগুলা খুব ভালো করে না, এই জন্য টেলারে দিয়ে এসছি। দুটা জামাই অর্গানজা, তবে ওড়না দুটো অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে। একটা ছিল আপনার হালকা পিঙ্ক, আর একটা ছিল আপনার একটু মিষ্টি কালার জাতীয়, আর এটা এই যে বেগুনি কালার। বেগুনি কালারের এটাও খুব সুন্দর লাগছে। এটা আমি টেলার থেকে নিয়ে এসেছি, ওড়নাটা ম্যাচিং করে নিয়ে এসেছি। কাপড়টা কিনে আমি টেলারে দিয়ে এসেছিলাম, ম্যাচিং করে একটা ওড়না কিনে নিয়ে এসেছি। এই যে ছোট মেয়ের একজোড়া জুতা কিনছি ড্রেসের সাথে ম্যাচিং করে, এটাও আমার খুব ভালো লাগছে, একটা চায়না জুতা। এটা আমার জন্য একটা জুতা কিনে নিয়ে এসেছি, জুতাটাও খুব সুন্দর, চায়না একটা জুতা। উপরে আপনার স্টোন বসানো আছে সম্পূর্ণটাই। এটা ব্ল্যাকের সাথে হোয়াইটের সাথে খুবই সুন্দর মানিয়েছে। এটা আমি পরেও দেখেছি দোকানে, একটু হেঁটে হেঁটে দেখছি যে কেমন আরামদায়ক কিনা। আমি অবশ্যই বেশিরভাগ আপনার ডক্টর শুগুলাই পরি, যেহেতু আমার কোমরে একটু সমস্যা আছে, এটা পরলে আমার কাছে আরাম লাগে। আর কয়েকটা চাদর কিনেছি, বিছানার চাদরগুলা। আসলে এটা আপনার ভিডিওতে কেমন কালার এসছে, অবশ্য বাটিকের চাদরটা ছিল অ্যাশ কালার, এটা ছিল সাদা। সাদার উপরে আমার কাছে বেডশিটটা খুব ভালো লাগছে।
আর এই যে এই একটা বেডশিট কিনছি, এটা সিদ্ধ জলপাই যেটা বলে, সিদ্ধ জলপাই কালার। তো এই বেডশিটটাও খুব ভালো লাগছে। তো আমার না একটা বেডশিটের উপর দুর্বলতা, সবসময় মনে হয় যে বিছানায় নতুন নতুন বেডশিট পাতা থাকলে ঘরটার একটা কেমন যেন সুন্দর সুন্দর লাগে। সব কিছু চেয়ে বিছানার চাদরটা যদি বেশ সুন্দর হয় না, আমার কাছে মনে হয় রুমটাই যেন খুব ভালো লাগছে। এই জন্য বিছানা চাদরের উপর একটা আমার দুর্বলতা থেকেই যায়। আমি বেশিরভাগ সময়ই কিন্তু বিছানা চাদর কিনি, মার্কেটে গেলেই পছন্দ হলেই কিনি। আর এই যে আমি এবার বিকালে চলে আসবো আমার আপার বাসায়। আপার বাসায় আজকে ইফতার দাওয়াত আছে, ইফতারের দাওয়াত এবং রাত্রের খাবার সহ সবই এখানে শেষ করব। তো এক আপু আমার আপার বাসাটা খুব পছন্দ করছিল। আসলে আপার বাসাটা খুবই সুন্দর, আপনার ফুলে ফলে তো ভরাই। তবে সকালে যদি মন খারাপ থাকে না, যদি এই বাসাটায় এসে ঘুম ভেঙেই মনটা একদম ভালো হয়ে যাবে। বিভিন্ন ধরনের ফুল আছে, আর সব ধরনের তো ফলের গাছ আছেই। এই যে এটা একটা বেলি ফুল, সব ধরনের ফুলই আছে। আর আপার বাসাটার ছাদের উপরে আমরা চলে এসেছি, ছাদ থেকে কিছু সিম উঠাবো। এই যে আমাদের কতগুলা পিচ্ছি পিচ্ছি জনগণ আছে, সবাই কিন্তু সিম উঠাচ্ছে, কত খুশি হচ্ছে। এটা আমার ভাইয়ের ছেলে মেয়ে, সবাই উঠাচ্ছে, আমার মেয়ে, আমার মা, আমার বোন, আমি, আমার ভাবি, আমরা সবাই সিম উঠাচ্ছি। এই গাছের সিমগুলা খুব মিষ্টি ছিল, এইবার আমরা খুবই সিম খাইলাম গাছের। যেহেতু গাছটাতে সার বিষ কোনোটাই দেওয়া না, এটা সম্পূর্ণ সব সময় আপা পানি দেয় গাছে। এই যে দেখুন কত সুন্দর সিম, এখনো অনেক সিম গাছে। আর ছাদের উপরও দেখেন কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে আপা। আপার বাসা থেকে আমি প্রায় সময় ফুল গাছ নিয়ে গিয়ে আমার বারান্দায় লাগাই। আমার তো আর উঠান নেই যে উঠানে লাগাবো, যেহেতু বাসা বাড়িতে আমাদের বাসার বেলকুনিতেই লাগাইতে হয়। বেলকুনিতে আমি কিন্তু এই ক্যাকটাস গাছটা লাগিয়েছি, আমারও অনেক সুন্দর ফুল ফুটছে। এই যে ছাদে দেখেন পাথরকুচির কত সুন্দর ফুল, এগুলোও আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিদিন আপা গাছগুলাতে পানি দেয়, ট্যাঙ্কি আছে উপরে ছাদে, ট্যাঙ্কি থেকে পানিগুলা নিয়ে নিয়ে ফুল গাছগুলাতে দেয়। এই যে ভিডিওটা কিছুদিন আগে আমি করছিলাম আপা আর আমি, তো আসলে এই বড়িটা বসানো আপনাদের দেখানো হয়নি, দুঃখিত। এই যে এভাবেই কিন্তু আমাদের এলাকায় আমরা বড়িগুলা করি। আর এই যে বড়িগুলা কিছুদিন পর পরই দেওয়া হয়েছে, সবগুলা তো একসাথে না, কিছুটা কাঁচা কিছুটা একটু শুকিয়ে গেছে, সবগুলা একসাথে ছাদে রোদ্রে দিয়েছে। আপা কত সুন্দর করে বড়ইগুলো রোদ্রে শুকাচ্ছে, আচার বানাবে। আমি কিন্তু আপার বাসায় গিয়ে সব সময় এরকম আচার খাই, আচার বয়মটা নিয়ে বসে যাব, বসে গিয়ে ইচ্ছা মতো আচারগুলো খেয়ে নেবো। আর বোঝেন তো নিজের বোনের বাসা, এরকম কোনো কিছু আমি বলে করব না। আর কোথায় কি আছে সেটা তো আমি জানি, যে আমার নিজের বোন যেহেতু, যে আপা কোন জায়গায় কি রাখছে। আর বেশিরভাগ রোদ্রে রোদ্রে দিয়েই রাখে আচারগুলা, তো ইচ্ছা মতো খাই। আর এই যে আপা ইফতারির জন্য রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলেই কাজ করতেছি, যেহেতু আজকে 30-35 জন ইফতার খাবে। আপা এখানে বেসনগুলা গুলিয়ে নিচ্ছে। তবে আমার বোনের একটা খুব ভালো গুণ আছে, ও খুব ভালো রান্না করে, তবে সবাই ওর রান্নার প্রশংসা করে কিন্তু। আর এই যে আমার মেয়ে কাজ করতেছে, আমার বোনের মেয়ে, আমি সবাই মিলে কাজে এগিয়ে দিচ্ছি, যেহেতু আপা একসাথে সব কাজ তো করতে পারবে না। 10 মিলে করি কাজ, হারি জিতে নাইলাজ। আমরা সব সময়ের জন্যই কিন্তু আমার ভাইয়ের বাসাতে গেলেও আমরা সবাই মিলেমিশে কাজ করি। এই যে আমার বোনের বাসাতেও আমরা ঠিক সবাই মিলেমিশে কাজ করব। এই রোলগুলা কিন্তু আপা সকাল থেকে সব বানিয়ে রাখছে। আমি এসে দেখছি আপার অনেকটা কাজই হয়ে গেছে, খালি ফলগুলা কাটাকাটি বাকি, আর এগুলা ভাজাগুলা ভাজতে বাকি ছিল। তবে আমিও পাশাপাশি হেল্প করতেছি। আমার বোন কিন্তু ওই যে বললাম না, রান্না খুব ভালো পারে। আসলে ও একসাথে অনেক জনের রান্না করতে পারে, এক হাতে একসাথে 100 জনের রান্না করতে পারে, কোনো হেল্প কারোর ছাড়াই। আমি কিন্তু এটা পারবো না, আসলে আমার দ্বারাই সম্ভব না। আমি যে পারবো না তা না, আমি 100 জনের পারবো না, 10 থেকে 15 জনের রান্না খুব ভালোভাবে করতে পারবো। কিন্তু আমার ভাবি, আমার বোন, আমার মা এরকম খুব ভালো রান্না করে, কিন্তু আমি একসাথে এত জনের রান্না আমি করতে পারি না। আমি ওইখানে গেলেও না,
আমি ওইখানে বসবোই না, আশেপাশে থাকবো, ওদের অন্যান্য হেল্প করব, কিন্তু আমি রান্নায় বসবো না। যা আমি পারবো না এত রান্না, সরি, এখান থেকে আমি যাই। সব খুশির মাঝেও কিন্তু একটা দুঃখ রয়েই যায়, বুকের বাঁ পাশে একটা ব্যথাজনক জিনিস থাকেই। তবে সব খুশিতেই মানুষ খুশি হতে পারে না, এটাই চিরন্তন সত্য কথা। এই কথাটাও আমি আপনাদেরকে জানাবো যে আমার বুকের বাম পাশে কেন এত ব্যথা লাগে। তবে আপনাদেরকে আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আর ভালো লাগুক আর নাই লাগুক কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আসলে আপনাদের এই সাবস্ক্রাইব পেলে আমি কিন্তু আরও সুন্দর ভিডিও বানাবো। আপনারাও বুঝতেছেন, সবাই সবাইকেই ভাবে আমি হয়তো খুব ভালো কাজ করতেছি। আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। আসলে আমি বুঝতেছি না, আমার তো মনে হচ্ছে যে আমার কাজ মনে হয় আপুদের ভালো লাগছে না, যে ভাইয়াদের ভালো লাগছে না। তো ভালো লাগলে তো সাবস্ক্রাইব করতেন, কিন্তু আমি তো সেটা দেখছি না। আসরের আজানটাও বেশ কিছুক্ষণ আগেই হয়ে গেছে, মসজিদেও অনেক ইফতারি পাঠাইতে হবে। আর যে যে প্রতিবেশীগুলো আসবে না বাসায়, ওদেরকে দিয়ে আসা হচ্ছে ইফতারিগুলা। আর মসজিদের ইমাম সাহেবদের যেগুলা মানুষের দাওয়াত করা হয়েছে, সবার মসজিদেই নাকি বসে খাবে, ওদের মসজিদে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে রাতের খাবারের জন্য ছিল চিকেন বিরিয়ানি, সাথে ছিল ডিম, কোক। কোকটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, তারপরও বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।